আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় এবং সৌদি আরব সময় বিকেল 3টায়। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দুর্দান্ত বেশ কয়েক বছর থেকেই, তবে সাম্প্রতিক সময় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের অবস্থা খুব একটা ভালো নয়। যেখানে আফগানিস্তান ওয়ানডে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে, বাংলাদেশ সেখানে 10 নম্বরে। ওয়ানডেতে একটা সময় বাংলাদেশ 6 নম্বরেও ছিল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটা, 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ, সেটার প্রথম ওয়ানডে আগামীকাল অনুষ্ঠিত হবে। সে ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কেমন করেছে যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখনো পর্যন্ত 19টা ওয়ানডে ম্যাচ খেলেছে। 19টা ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশ 11টা ম্যাচ জয়লাভ করেছে, বাকি 8টা ম্যাচ জয়লাভ করেছে আফগানিস্তান। অর্থাৎ হেড টু হেড মোকাবেলা বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে, 3টি ম্যাচেই তারা এগিয়ে আছে। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের জয়টা খুব কঠিন হবে। তাদের লম্বা ব্যাটিং লাইন আপ, দুর্দান্ত বোলিং, দুবাইয়ের মাঠে তারা কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলে, দীর্ঘ দিন থেকে তারা সেই মাঠে ক্রিকেট খেলছে। কেমন হতে পারে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের বাংলাদেশের একাদশ, যদি আমরা একটুখানি দেখি বাংলাদেশের সম্ভাব্য একাদশে কারা কারা থাকতে পারেন। বাংলাদেশের সম্ভাব্য একাদশে সাইফ হাসান প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। সাইফ তিনি অবশ্যই থাকবেন, পাশাপাশি তানজিদ হাসান তামিম তিনি থাকবেন। নাজমুল হোসেন শান্ত আবারও ফিরতে যাচ্ছে ওয়ানডে স্কোয়াডে, যেহেতু সৌম্য সরকারের যাওয়ার জটিলতা, অর্থাৎ সৌম্য সরকার ভিসা জটিলতার কারণে যেতে পারেননি, লিটন দাস ইনজুরি। নাজমুল হোসেন শান্তকে আমরা দেখবো একাদশে। তাওহিদ হৃদয় যদিও শেষ দুটো টি-20 ম্যাচ তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে, তবে প্রথম ওয়ানডে ম্যাচে তাকে দেখা যেতে পারে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি তো থাকছেনই, মেহেদী হাসান মিরাজ তিনি থাকছেন। নুরুল হাসান সোহানের জায়গা হতে পারে প্রথম একাদশে। নুরুল হাসান সোহান এশিয়া কাপে এবং আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে দারুণ কিছু ক্যামিও খেলেছেন, তার অ্যাবিলিটি রয়েছে। 2 বছর পর ওয়ানডে দলে তিনি জায়গা পেয়েছেন। জাকের আলী অনিক তিনি সম্ভবত টিকে যেতে পারেন উইকেট রক্ষক হিসেবে, যদিও নুরুল হাসান সোহান একজন দুর্দান্ত উইকেট কিপার, বিপিএল রংপুরের হয়ে উইকেট কিপিং করেছেন এবং গ্লোবাল টি-20তে রংপুরের হয়ে উইকেট কিপিং করেছেন। টপ এন্ড টি-20 লিগে উইকেট কিপিং করেছেন বাংলাদেশ এ দলের হয়ে। ঘরোয়া লিগেও তিনি দুর্দান্ত উইকেট কিপিং করেন। তবুও আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে তিনি থাকা সত্ত্বেও জাকের আলী অনেক তিনি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে হয়তো জাকের আলী অনেক টিকে যেতে পারেন, যেহেতু নাইম শেখ তিনিও আসলে যেতে পারেননি এখনো পর্যন্ত। তানভীর ইসলামকে আমরা দেখতে পারি ওয়ানডে স্কোয়াডে, একাদশ হয়তো তিনি জায়গা পেতে পারেন। দারুণ স্পিন বল করে থাকেন বাংলাদেশের, সবশেষ বেশ কয়েকটা ওয়ানডেতে তিনি দুর্দান্ত খেলেছেন। তাসকিন আহমেদ বলারদের মধ্যে 3 জন পেস বলার থাকতে পারেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান। তাসকিন রিসেন্টলি বাংলাদেশের একজন দুর্দান্ত টপ এন্ড বলার, দুর্দান্ত পেস বল করে থাকেন। মোস্তাফিজুর রহমান স্লো লেফট আর্ম পেস বলার, দীর্ঘদিন থেকে বাংলাদেশের হয়ে খেলছেন, ওয়ানডে ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন মোস্তাফিজ, তিনি তো অবভিয়াসলি থাকবেনই। নাহিদ রানা স্পিড স্টার তিনি থাকতে পারেন, তিনি একাদশের জায়গা পাবেন বলেই মনে হচ্ছে। বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডটা এমনই হতে পারে আফগানিস্তানের বিপক্ষে প্রথম একাদশ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কি প্রথম ওয়ানডে ম্যাচে জয়লাভ করবে? আপনি জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে।